মাঝে মাঝে খুব একা লাগে, তাই না? মনে হয় যাদের জন্য এত কিছু করলাম, যাদের পেছনে নিজের জীবনটা শেষ করে দিলাম, দিন শেষে তারাই আজ পর হয়ে গেল। আসলে দুনিয়াটা এমন এক জায়গা যেখানে ছায়াও অন্ধকারের সাথে সাথে চলে যায়। আমরা যাকে আপন ভেবে আঁকড়ে ধরি, সময় হলে দেখা যায় তারা কেবলই সময়ের পথিক। আজ আমরা জানব কেন দুনিয়াকে ধোঁকা বলা হয় এবং এই একাকিত্বের মাঝেও আসল শান্তি কোথায় পাওয়া যায়। আমরা যখন খুব সুখে থাকি তখন আমাদের চারপাশে মানুষের অভাব হয় না, কিন্তু একটু বিপদে পড়ে দেখবেন খুব কাছের মানুষগুলো ব্যস্ততার বাহানা দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, দুনিয়াটা হলো একজন মুসাফিরের মতো, যে একটা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলে যায়। এখানে কেউ স্থায়ী নয়, আর কোনো সম্পর্কও পুরোপুরি স্বার্থহীন নয়। আমরা দুনিয়ার চাকচিক্য আর মানুষের ভালোবাসার পেছনে ছুটতে ছুটতে এমন একজনকে ভুলে গেছি যিনি আমাদের কখনোই ছেড়ে যান না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসরের ময়দানের সেই কঠিন সময়ের কথা জিজ্ঞেস করেছিলেন, যখন কেউ কারো দিকে তাকাবে না। দুনিয়ার ধোঁকাটা ঠিক ওখানেই। যাদের জন্য আমরা আজ গুনাহ করছি, যাদের খুশি করতে গিয়ে আল্লাহর আদেশ অমান্য করছি, কিয়ামতের দিন তারাই সবার আগে আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বলতেন, যে ব্যক্তি আল্লাহকে নিজের আপন করে নিয়েছে, সারা দুনিয়া তার বিরুদ্ধে গেলেও সে কখনো একা হয় না। মানুষের কাছে আপনি হাজারবার চাইলে সে বিরক্ত হবে, কিন্তু আল্লাহর কাছে না চাইলে তিনি রাগ করেন। দুনিয়া আপনার সাথে তখনই থাকবে যখন আপনার কাছে কিছু থাকবে, কিন্তু আল্লাহ আপনার সাথে তখনই থাকেন যখন আপনার কেউ থাকে না। এই যে আপনার মনে আজ কষ্ট, কেউ আপনাকে বোঝেনি, এটা হয়তো আল্লাহর একটা সংকেত। তিনি চাচ্ছেন আপনি মানুষের মায়া কমিয়ে তার দিকে ফিরে আসুন, কারণ দিন শেষে মানুষ আপনাকে কেবল মাটি পর্যন্ত দিয়ে আসবে, কিন্তু আপনার আমল আর আপনার রব আপনার সাথে কবরেও থাকবেন। দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাখুন, কলিজার ভেতর না। মানুষের ওপর বেশি আশা করা কমিয়ে দিন, দেখবেন কষ্টও কমে গেছে। মনে রাখবেন, আল্লাহই আমাদের একমাত্র পরম আপন, যিনি আমাদের জন্মের আগেও ছিলেন এবং মৃত্যুর পরেও থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, হয়তো আপনার মতো কোনো একলা মানুষ এই কথাগুলো শুনে একটু শান্তি পেতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দিন। আল্লাহ হাফেজ।